আপনার বোনের ছেলে, ওনার নাম কি? ওনার আম্মা কই? বর্ষা বুঝলো বলেন, সমস্যা হবে না। ওকে ওকে, তাহলে আমরা 11 জন লোক সাগরের উদ্দেশ্যে গেছি। যাওয়ার পর আমরা 500 কিলো জাল আমরা খেয়াল ছাড়ছি। ছাড়ার পথে অর্ধেক আমরা জাল টান ধরছি আসরের তৈরি। আমরা 300 কিলো জাল টানছি। টানার পরে আবহাওয়া খারাপ, সন্ধ্যা হয়ে গেছে। তাই মাঝি সাহেব আমার কাছে জিজ্ঞেস করছে যে ভাই কী করবে। আমি সাগরে বয়স কম, কিন্তু অনেক বছর কমে, কিন্তু 7-8 বছর কমে সাগরে মিস্ত্রিগিরি করছি। তারপর আমি কইছি কি ভাই, সাগরে আপনি রাত্রে বোট চালাইতে পারবেন না, আবহাওয়া খারাপ, তাহলে আমাদের জালের সাথে থাকাটাই বেশি ভালো। কয়তায় ভাই যে আপনারা তো 5 জন ফেরত আসছেন, 6 জন তো এখন চেষ্টা করতেছি। আল্লাহ ভরসা। অবশ্যই এখন শুধু আমরা দোয়া করতে পারি তাদের জন্য, আল্লাহ রহমত করলে ভালো সংবাদ পেতে পারি নাকি? পরিবারগুলো আসলে কি হয় জানি না, তো সবই অর্থাৎ আমার ইউনিয়নে হোক আর পার্শ্ববর্তী অন্য ইউনিয়নে হলে মন্ত্রী মহোদয়ের সকল লোকই তার নিজে তাদের ব্যাপারটা তিনি দেখবেন। তবে বিষয়টা হচ্ছে আমাকে বলতে হয় যে পানপট্টির মানুষ আসলে এলমের বর্ষা আসলে এলমের একটা সমস্যার মধ্যে আসলে পানপট্টির মানুষ সবসময় আসলে থাকে। তা যাই হোক, আমি আসলে যে আমাদের মাঝে এসেছেন এমাদুল ভাই, তার একটা ভাগ ছিলেন আর কি, ভাগ্নে এসেছেন, সুস্থ শরীরে আমাদের মাঝে এসেছেন। আসলে যিনি বেঁচে আছেন তার তো ট্রিটমেন্ট করা দরকার। আমি মনে করি আগে বেঁচে থাকা দরকার, আগে ট্রিটমেন্ট করা দরকার। আমাদের নাইম ভাই মন্ত্রী মহোদয়ের পিএস তিনি অলরেডি হাসপাতালে টিএসের কাছে ফোন করেছেন, গলাচিপা যাবেন। আমরা সেই ব্যবস্থা সকলে মিলে তাদের পরিবারের প্রতি আসি এবং তাদের দেখভাল করার জন্য আমরা উপরে আল্লাহ আছে, আমরা ইল্লা হিসেবে আমরা তার পাশে আছি। যাই হোক, আমরা সকলে মিলে এই পরিবারের প্রতি দোয়া করবো। আসলে আমরা যদি কেউ বলি যে এই বর্ষার মধ্যে এই আবহাওয়ার মধ্যে এমনি গেছেন, ভাইকে তাদেরকে ওখানে গেছে, এখন সারাদিন করেও তো আসলে দেবে না। তা যাই হোক, যারা বেঁচে আছেন, আবার যারা কী অবস্থায় আছেন একমাত্র আল্লাহ পাকই জানেন।